লাইফলাইন নাকি বিপদের ফাঁদ, এই ভিডিও দেখে আমাদের দর্শক বন্ধুরা কি বলবেন? নম্বর জাতীয় সড়কে পুকুর সম গর্তে পরিণত হয়েছে কাছাড়ের দিগর খালে। রাস্তার বড় বড় গর্তে অনেক সময় আটকে পড়ছে দূরপাল্লার লরি, ক্ষতিগ্রস্ত হচ্ছে বাহনের ক্রাউড। ঝুঁকি নিয়ে চলছে গুরুত্বপূর্ণ জাতীয় সড়ক দিয়ে চলাচল, দুর্ভোগে নাজেহাল সাধারণ মানুষ। এটাই কি বরাকের উন্নয়ন? নির্মাণ সংস্থা NHIDCL সহ বিভাগীয় কর্তৃপক্ষ কারো কাছ থেকেই মিলছে না কোনো সুরাহা। উন্নয়নের বড় বড় দাবি করে বেড়ানো নেতা মন্ত্রীরা বরাকের রাস্তাঘাটের এই বাস্তব চিত্র দেখে কি বলবেন আপনারা? লাইফলাইন হিসেবে পরিচিত কাছাড় জেলার কাটিগড়া কেন্দ্রের দিগরখাল গোমরায় 6 নম্বর জাতীয় সড়কে সৃষ্টি হয়েছে পুকুর সমতুল্য বিশাল বিশাল গর্তে। পরে চরম দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষজন। একাধিকবার দূরপাল্লা লরি এই গর্তে আটকে পড়েছে, এমনকি বাহনের যান্ত্রিক অংশ পর্যন্ত ভেঙে ক্ষতিগ্রস্ত হওয়ার ঘটনাও বহুবার সামনে এসেছে। দিগরখাল এলাকায় প্রায় তীব্র যানজটের সৃষ্টি হচ্ছে এইসব গর্তের কারণে। সবচেয়ে উদ্বেগজনক বিষয়, এই পরিস্থিতির পরও ন্যাশনাল হাইওয়েজ এন্ড ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেড অর্থাৎ NHIDCL এর পক্ষ থেকে এখনো পর্যন্ত কোনো কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হয়নি। ফলে জরাজীর্ণ এই জাতীয় সড়কে চরম ঝুঁকি নিয়ে যান চলাচল চালিয়ে যেতে হচ্ছে। অথচ এই সড়কটি বরাক উপত্যকা সহ পার্শ্ববর্তী রাজ্যগুলির অন্যতম প্রধান যোগাযোগের লাইফলাইন। শুধু তাই নয়, প্রতিবেশী দেশ বাংলাদেশ থেকেও আগত পর্যটকরা ভারতে প্রবেশের পর এই সড়কটাই কিন্তু ব্যবহার করেন। আর সেই হিসেবে এটিকে আন্তর্জাতিক গুরুত্ব সম্পন্ন সড়ক বললেও কিন্তু কম হবে না। অথচ বর্তমান পরিস্থিতি এমন হয়েছে যে এই সড়কের অবস্থা দেখে কেউ এটিকে জাতীয় সড়ক বলতে দ্বিধা করবে। স্থানীয়দের অভিযোগ যে অতিরিক্ত ওভারলোডের কয়লা, লাইমস্টোন এবং স্থানীয় পাথরবাহী লরির চাপেই সড়কের এই করুণ অবস্থা তৈরি হয়েছে। নিয়মের কোনো তোয়াক্কা না করে এই ধরনের ভারী যান চলাচল চলতে থাকলেও তদারকির অভাব কিন্তু স্পষ্ট। তারপর রয়েছে মেরামতির অভাব। বিশেষজ্ঞদের মতে অবিলম্বে এই সড়ক মেরামতের কাজ শুরু না হলে যে কোনো সময় অত্যন্ত গুরুত্বপূর্ণ এই জাতীয় সড়ক সম্পূর্ণরূপে বন্ধ হয়ে যেতে পারে, যার ফলে শুধু যাতায়াতই নয়, বরাক উপত্যকার সামগ্রিক অর্থনীতিতেও বড়সড় প্রভাব পড়তে পারে। এখন বড় প্রশ্ন, পরিস্থিতি এতটা অবনতির পরও কেন নীরব বিভাগীয় সংস্থা NHIDCL? কবে মিলবে স্থায়ী সমাধান? নজর রাখুন প্রশাসন এবং দায়িত্বপ্রাপ্ত সংস্থার পরবর্তী পদক্ষেপে। দিগরখালে এই 6 নম্বর জাতীয় সড়ক থেকে আরো বিস্তারিত জানাচ্ছেন আমাদের প্রতিনিধি জুবাইর আহমেদ। তার কাছ থেকে আমরা আরো বিস্তারিত জেনে নেব। পূর্বাঞ্চল প্রতিদিন নিউজে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছে দিগরখাল গোমরায়। আমার ঠিক পেছনে রয়েছে পুকুর সমতুল্য বেশ কয়েকটি গর্ত। বিপজ্জনক রূপ ধারণ করেছে 6 নম্বর জাতীয় সড়ক। বহুদিন থেকে বেহাল অবস্থায় রয়েছে, জরাজীর্ণ রূপ ধারণ করেছে এই জাতীয় সড়ক। জাতীয় সড়ক দিয়ে যেভাবে বাহন পারাপার হচ্ছে, পুকুর সমতুল্য গর্তে যেভাবে গাড়িগুলো পড়ছে, ইদানিং বেশ কয়েকটি বাহন, দূরপাল্লার লরি ক্ষতিগ্রস্ত হয়েছে এবং ঘন্টার পর ঘন্টা এখানে থাকতে হয়েছে। রয়েছেন এখানকার স্থানীয় কিছু জনসাধারণ রয়েছেন, তারা কি বলতে চাইছেন? এইরকম গর্ত কতদিন থেকে আপনারা কি বলবেন? গত মোটামুটি দাদা এটা 6 মাস থেকে এরকম করতো। প্রায় গাড়ি আইয়া ফাঁসে, মানে কালকে একটা গ্রাউন্ড ভাঙিছে, ডেলি জাম লাগে কেন, মানে রাস্তা বেহাল অবস্থা। আপনারা সরকারের কাছে কি আশা প্রত্যাশা আছে? আশা ওইটাই চাইছেন যে যাতে ফটাফট রাস্তাটা মেরামত করিয়া এটা মানে চলাচল করার ব্যবস্থা করে দেওয়া হয়। কয়দিন আগে এই রাস্তাটা মেরামত করা হয়েছিল? কদিন হবে? কমসে কম 2-3 বছর আগে। এরপরে আর কোনো মেরামত আমরা দেখেছিলাম মাত্র 9 মাস পূর্বে এই সড়কে কার্পেটিং করা হয়েছিল, মাত্র 9 মাস পূর্বে। এমনকি আপনাদের এখানে স্বরাষ্ট্রমন্ত্রী এসেছিলেন অমিত শাহ, সেই সময়ও কিছুটা মেরামত করা হয়েছিল 6 নম্বর জাতীয় সড়ক। কিন্তু আজ
আজ এমন অবস্থা কিভাবে হবে? এটা ভাঙে গেছিল তো ওই যে বৃষ্টির কারণে একদম বাড়ির হাল বেহাল হয়ে যায়। 6 নম্বর রাস্তাটা সড়ক যেটা এটা তখন ওভারলোডের গাড়ি চলে, এটা সব ওভারলোডের গাড়ি, রাস্তার কোনো অবস্থা নেই। স্কুলে যাওয়ার আমাদের ছাত্ররা বেকার অসুবিধা, মেইন কথা যেটি এখানে একটা আরও একটা বড় স্কুল আছে, মসজিদ আছে, বাচ্চা যাওয়ার আমাদের বেশ অসুবিধা। আমরা ওইটাই চাই আছে রাস্তাটা যে কীরকম মেরামত মানে মোটামুট মেরামত খুব বেশি আমরা কই আর মানে অতি সত্তর মানে ফটাফট মেরামত করিয়ে দিব। ছাত্র দেখবা লাগে স্কুলের সামনে, ছাত্র দেখবা লাগে প্রবলেম। ডেইলি দিন স্কুলে মানে গাড়িগুলো জাম লাগে, এটা হিসাব ছাড়া জাম, এটা মাথা লাভ লাগে। পরে আমরা স্থানীয় মানুষ এগুলো জাম ছুটাইতে লাগে, সেও না এখানে হওয়ার মতো। কতদিন থেকে এরকম খারাপ? এটা তো 2 মাস থাকে। 2 মাস থেকে? 2 মাস। আচ্ছা, 9 মাস আগে কাজ করা হয়েছিল না কেন? তুলা রিপেয়ারিং করিয়া যায়। এখন কিটা হয়েছে এই অবস্থা? এখন তো রাস্তার কাজ কেন হয় এরকম? এরকম ওখানে হয় দাদা, রাস্তার কাজটাও রাস্তাঘাট ঠিক মতো হয় না? ঠিক মতো হয় না। কোনো কাজ হয় না রাস্তা। এখানকার স্থানীয় জনসাধারণ বলছেন যে গত 2 বছর পূর্বে নাকি এখানে মেরামত করা হয়েছিল, কিন্তু আমরা দেখেছিলাম গত 9 মাস পূর্বে এই সড়কে মেরামত করা হয়েছিল আপ টু কালাইন পর্যন্ত, কিন্তু বর্তমানে কালাইন পর্যন্ত রাস্তার যে বেহাল দশা, আপনারা দেখলে মনে করবেন না যে এটা 6 নম্বর জাতীয় সড়ক। এমন পরিস্থিতি, এমন চোরাজীর্ণ রূপ ধারণ করেছে, পুকুর সমতুল্য গর্ত রয়েছে, সেই সকল করতে কিন্তু এখনো পর্যন্ত NHIDCL কোনো পক্ষপাত নেয়নি বা কোনো দৃষ্টি দেয়নি। এমন অবস্থায় গতকাল আমরা দেখেছিলাম যে এখানে একটি দূরপাল্লার লরি বিকল হয়ে পড়েছিল, তার ক্রাউন ভেঙে গিয়েছিল, এমনটাই পরিবেশ সৃষ্টি হয়েছিল। ঘন্টার পর ঘন্টা এখানে যানজটের সৃষ্টি হয়েছিল। আপনারা যদি নেন খবর তাহলে দেখতে পারবেন যে কালাইনে মাত্র কিছুদিন পূর্বে কিছুটা মেরামত করা হয়েছিল, এখন বর্তমানে ধুলোয় নাকাল পরিবেশ সৃষ্টি হয়েছে। আমার পিছনে ঠিক পেছনে যে বড় বড় গাড়িগুলো চলাচল করছে, কিন্তু অনেক বিপজ্জনক অবস্থায়, অনেক ঝুঁকিপূর্ণ অবস্থায় তারা যাতায়াত করছেন। এখানকার স্থানীয় জনগণ উল্লেখ করেছেন যে এখানে একটা স্কুল রয়েছে, সেই স্কুলের ছাত্রছাত্রীরা পর্যন্ত যেতে পারছে না। তাছাড়া ওভারলোডেড ট্রাক যেগুলো পাথর বোঝায়, কয়লা বোঝায়, বিভিন্ন ধরনের মালবাহী যেগুলো ট্রাক রয়েছে, তারা ওভারলোড বহন করার কারণে এই সড়কটির বর্তমান এমন দশা হয়ে পড়েছে। বিপজ্জনক অবস্থায় এখানকার যে ছোট ছোট যানবাহন তারা যাতায়াত করছেন, অনেক ঝুঁকিপূর্ণ জীবনযাপন চলছে। কাছাড়ের আমি যে দৃশ্য দেখাচ্ছি এখন, কাছাড়ের কাঠিগোড়া কেন্দ্রের গুমরা দিগরকাল অংশ আমার পিছনে দেখা যাচ্ছে, এটা একদম দিগরকাল পয়েন্টেই রয়েছে এবং বর্তমান যে জরাজীর্ণ রূপ, সেই রূপে যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনা হওয়ার আশঙ্কা রয়েছে। এখনো পর্যন্ত NHIDCL কোনো বিহিত ব্যবস্থা গ্রহণ করেনি। এখানকার স্থানীয় যারা অটো চালক রয়েছেন, স্থানীয় যারা ছোট ছোট বাহন চালক রয়েছেন, তারা কিন্তু এই সড়ক দিয়ে না গিয়ে অন্য একজন মালিকানাধীন ভূমির উপর দিয়ে এদিক দিয়ে তারা যাতায়াত করছেন। এমন পরিস্থিতি জাতীয় সড়কের হয়েছে। এটা শুধু জাতীয় সড়ক নয়, আন্তর্জাতিক সড়ক বলে আমরা বলতে পারবো। কেননা বাংলাদেশ থেকে যারা যাত্রীরা আসেন, পর্যটকরা যারা আসেন, আমাদের এই সড়ক দিয়ে কিন্তু যাতায়াত করেন। এমনকি শিলচর গুয়াহাটি সংযোগের যে সড়ক, এটাই একমাত্র সড়ক পথ যেখানে প্রতিনিয়ত লক্ষ লক্ষ মানুষ যাতায়াত করেন। যে কোনো সময় এই জাতীয় সড়ক বন্ধ হয়ে যেতে পারে। 6 নম্বর জাতীয় সড়ক, এই জাতীয় সড়কের বেহাল দশার কারণে কি ব্যবস্থা গ্রহণ করে NHIDCL, সেটা হবে লক্ষণীয় বিষয়।